আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি দেখাবো যে যারা ইউটিউবার, যারা ফ্রিল্যান্সার, যারা ফেসবুক থেকে ইনকাম করেন, তারা কীভাবে তাদের প্রথম বা দ্বিতীয় বছর, প্রথম বছর অথবা দ্বিতীয় বছর কীভাবে আপনি অনলাইন আয়কর রিটার্ন জমা দিবেন। তাহলে আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি অনায়াসেই এই ভিডিওটি দেখার পর আপনি অনায়াসেই নিজেই ঘরে বসে অনলাইনে আপনার ইউটিউবিং, ফ্রিল্যান্সিং থেকে, ফেসবুক থেকে যে ইনকাম আসবে সেটা আপনি সহজেই আপনি এই বিষয়ে আপনি ভিডিও আপনার আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। তাহলে আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ওপেন করার পর আমি গুগলে সার্চ করব ই রিটার্ন লেখার পর এই দেখুন প্রথম যে লিঙ্কটি চলে আসছে, এখানে আমি কাজটি রেখেছি, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবার এখানে কয়েকটি অপশন আসবে। এখান থেকে উঠে আবার যে মাঝখানে যে বক্সটি রয়েছে ই রিটার্ন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি যদি প্রথম বছর অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে চান, তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে আপনার 12 ডিজিটের 3 নাম্বারটা আপনি দেবেন এবং এখানে আপনি মোবাইল নাম্বার দেবেন। এখানে ক্যাপচা দেবেন, পাশে যে ক্যাপচা দেখা যাচ্ছে হুবহু তাই দিতে হবে। এখানে দেওয়ার পর আপনি ভেরিফাইতে ক্লিক করবেন এবং তারপরে মোবাইল একটি ওটিপি যাবে। ওটিপিটি আপনি এখানে দিবেন। দেওয়ার পর নিশ্চয় আপনি পাসওয়ার্ড সেটিংয়ের জন্য জায়গা পাবেন, এখানে পাসওয়ার্ড সেটিং করে দিতে হবে। আপনি যদি দ্বিতীয় বছর যদি হন, তাহলে আপনাকে সাইন ইন করতে হবে। সাইন ইন করার জন্য আপনি এরকম পেজ পাবেন, চলে আসবেন। আপনি এখানে আপনার 12 ডিজিটের 3 নাম্বারটি দেবেন। 3 নাম্বার দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দেবেন, ক্যাপচা দেবেন। ক্যাপচা দেওয়ার পর এখানে যারা আছে তাই ক্লিক করবেন। এখানে দিয়ে ক্লিক করবেন। যদি কারো ক্যাপচা কোনো বুঝতে সমস্যা হয়, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। আপনার নতুন করে ক্যাপচা আসবে। আপনি যতক্ষণ পর্যন্ত না আপনি বুঝতে সক্ষম হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি বারবার এখানে ক্লিক করে নতুন ক্যাপচা নিয়ে আসতে পারবেন। ক্যাপচা নেওয়ার পর আপনি ক্যাপচা বসিয়ে আপনি সাইন ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নতুন ইন্টারফেস চলে আসবে। এখন যে ইন্টারফেসে চলে আসবে, আপনি এখানে এরকম দেখতে পাবেন। এরকম আসার পর আপনি চলে যাবেন সিঙ্গেল পেজ রিটার্নে। এখানে সিঙ্গেল পেজ, যারা এক পাতার আয়কর রিটার্ন দাখিল করতে চান তাদের ক্ষেত্রে সিঙ্গেল পেজ রিটার্ন, আর যারা বিস্তারিত দিতে চান অর্থাৎ 10-12 পাতার যে আয়কর রিটার্ন ফর্মটি রয়েছে সে দিতে চান, তাদের জন্য এটা হচ্ছে রেগুলার ই রিটার্ন। আর এখানে কিছু অপশন রয়েছে। এখানে হচ্ছে টিন সার্টিফিকেট দেখা যাবে। এখান থেকে আপনি আয়কর রিটার্ন দাখিল করার পর আপনার এখান থেকে সার্টিফিকেট নিতে পারবেন। এখানে প্রাপ্তির স্বীকৃতিপত্র নিতে পারবেন। আর রিটার্ন আপনি 10-12 পাতার যে ফর্মটি পূরণ করবেন অনলাইনে সেটি দিতে পারবেন। এবং হিস্ট্রি যে রয়েছে, এখানে হিস্ট্রি থেকে আপনি বিগত দিনে যদি অনলাইনে আয়কর রিটার্ন ফর্ম পূরণ করে থাকেন, তাহলে এখান থেকে আপনি বিগত দিনের তথ্য আমি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তাহলে আমি চলে যাব এখানে রেগুলার ই রিটার্ন। এখানে আসার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে সেলফি থাকবে। এখানে সেলফি থাকবে। এখানে অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 থাকবে। এখানে ইনকাম ইয়ার অবশ্যই এখানে 1/7/2023 থেকে 30/6/2024 পর্যন্ত দিতে হবে। এখানে যদি ক্লান্টার রয়েছে, এখানে কম বেশি করা যাবে না। এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবাভ মেনশন ইনকাম ইয়ার, এখানে অবশ্যই কী করতে হবে, নোট দিতে হবে। কারণ আপনি যে ইনকামটি করে থাকেন ফেসবুক থেকে, ইউটিউব থেকে, ফ্রিল্যান্সিং করে যে টাকাটি পেয়ে থাকেন, সেটি কিন্তু আপনার ফরেন রেমিটেন্সের অন্তর্ভুক্ত। আর এখানে দেখুন ডান দিকে একটু দেখে আমি হেডস অফ ইনকাম, শুধুমাত্র আপনার এই সার্টিফিকেট থেকে যদি ইনকাম থাকে, তাহলে আপনি শুধুমাত্র আপনাকে ট্যাক্সেবল ইনকামের অন্তর্ভুক্ত। আপনার যদি এমপ্লয়মেন্ট, বাসা ভাড়া, কৃষি, বিজনেস, ক্যাপিটাল, ফিনান্সিয়াল এজেন্ট, অর্থাৎ আপনার যদি ডিপিএস, এফডিআর সঞ্চয়পত্র থাকে, তাহলে এখান থেকে যদি সঞ্চয় আসে, ইনকাম ইয়ার, আদার সোর্স, যদি এইগুলো থেকে যদি আপনার ইনকাম আসে, তাহলে কিন্তু এটি ট্যাক্সেবল ইনকামের অন্তর্ভুক্ত। আর যেহেতু আপনার ইনকামটি এইসবের কোনোটির অন্তর্ভুক্ত নয়, এই জন্য আপনার জন্য হচ্ছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবাভ মেনশন ইনকাম ইয়ার, এটা নো দিতে হবে এখানে। এরপরে আছে এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সেপ্টেড ফ্রম ট্যাক্স, অর্থাৎ আপনার যে ইনকামটি আসছে এখানে ফ্রিল্যান্সিং থেকে, ইউটিউব থেকে, এটা কিন্তু পুরোপুরি কিন্তু সম্পূর্ণ কিন্তু করমুক্ত হয়। এই জন্য এখানে আমি এইচ দিয়েছি এখানে আর কি। আর রেসিডেন্ট অবশ্যই বুঝতে পারছেন, এখানে আপনি যদি বাংলাদেশি হন তাহলে রেসিডেন্ট, আর যদি বাংলাদেশি না হন তাহলে এখানে আপনি নন রেসিডেন্ট। আপনি যদি 183 দিনের বেশি
বাংলাদেশে অবস্থান করেন তাহলে আপনি রেসিডেন্ট, আর যদি 183 দিনের বেশি অবস্থান বাইরে করেন বিদেশে করেন তাহলে আপনি নন রেসিডেন্ট। তাহলে এখানে কোনো কাজ নেই, আমি চলে যাচ্ছি এখানে সেভ এন্ড কন্টিনিউ। এরপর এখানে যে এডিশনাল ইনফরমেশন ক্লেম ট্যাক্স রিবেট এখানে কোনো এইভাবে থাকবে, এটি এখানে কোনো কাজ করা যাবে না। শেয়ার হোল্ডার রেট্রো অফ এ কোম্পানি, আপনি যদি শেয়ার হোল্ডার হন কোম্পানি তাহলে এখানে ইয়েস নল নো। এখানে হচ্ছে যা আইটি 10B রিকোয়ারমেন্টস গ্রস ওয়েলথ, আপনার সম্পদ যদি 50 লাখের বেশি হয় তাহলে ইয়েস নলে নো। ওন মোটর কার, আপনার যদি 4 চাকার গাড়ি থাকে তাহলে আপনি এখানে ইয়েস দেবেন নলে নো দেবেন। ওন অফশোর প্রপার্টি, আপনার যদি বিদেশের সম্পদ থাকে তাহলে আপনি ইয়েস দেবেন নলে নো। হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, আপনার যদি সিটি কর্পোরেশন এলাকায় কোনো বাড়ির সম্পদ থাকে, হাউস প্রপার্টি থাকে তাহলে এখানে আপনি ইয়েস নলে নো। আরটি 10B মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান্ট টু সাবমিট, এখানে আপনি অবশ্যই এখানে ইয়েস দিবেন, কারণ এখানে আপনি যদি এটা না দেন তাহলে আপনি কিন্তু আপনার অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস অর্থাৎ আপনার যে সম্পদগুলি রয়েছে আপনি এগুলি দেখাতে পারবেন না, এই জন্য আপনি অবশ্যই এখানে ইয়েস দিবেন। আমি চলে যাচ্ছি এবার সেভ এন্ড কন্টিনিউ। এরপরে ইনকাম, এখানে আপনি যখন এখানে আসবেন তখন কিন্তু আপনি এরকম দেখতে পারবেন না, আপনি এরকম দেখবেন, এরকম ফাঁকা পেজ দেখবেন এখানে, এই যে এরকম পাবেন যে ট্যাক্স এক্সেম্পট ইনকাম ইয়ার, এখানে ক্লিক করার পরে আপনি এই যে এই অপশনগুলি আপনার কিন্তু চলে আসবে এখানে। এখানে আমি এটি কেটে দিচ্ছি, আমি একটু আগে থেকে পয়েন্ট করে রেখেছি। আমি এখানে যদি যাই এখানে এরকম আসবে ট্যাক্স এক্সেম্পট ইনকাম ইয়ার, আমি এখানে থেকে অনেকগুলো অপশন রয়েছে, এখানে আমি দিয়ে দিচ্ছি ফরেন রেমিটেন্স, এটি ফরেন রেমিটেন্সের অন্তর্ভুক্ত। এখানে অনেকগুলো অপশন রয়েছে, যার ক্ষেত্রে যেটা সেটি দিবেন। এরপরে টোটাল রেমিটেড অ্যামাউন্ট 3 লক্ষ টাকা, গত 1 বছরে যে টাকা আমি ইনকাম করেছি। আর কান্ট্রি অফ আর্নিং, অর্থাৎ কোন দেশ থেকে আপনি অর্জন করেছেন, যেহেতু আপনি যেহেতু ইউটিউব থেকে ইনকাম করেছেন আর এর হেডকোয়ার্টার হচ্ছে আপনার ইউএসএ, এখানে আমি ইউএসএ দিয়ে দিয়েছি। নেম অফ দ্য এমপ্লয়ার, এটি যেহেতু গুগলের অংশ, ইউটিউব গুগলের সার্ভিস, এই জন্য আপনি এখানে গুগল দিয়ে দেবেন। মেথড অফ রেমিটেন্স, এখানে আপনি এরকম দেখতে পাবেন, এখানে পাবেন, এখানে সিলেক্ট ওয়ানে ক্লিক করলে পরে আপনি ব্যাংকিং চ্যানেল দিয়ে দেবেন। এরপরে রয়েছে ব্যাংক অবলিক মানি ট্রান্সফার এজেন্সির নাম, এখানে আপনি আপনার আপনি যে মাধ্যমে টাকাটা আসে, যে ব্যাংকের মাধ্যমে টাকা আসে আপনি সেই ব্যাংকের নাম দিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন, আপনার যে অ্যাকাউন্ট নেম রয়েছে সে দিয়ে দেবেন এখান থেকে। এটি একটি ডেমো ভিডিও, এখানে আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি এখানে। আর আপনি যে ইনকাম ঠিক করেছেন এখানে সেই ইনকামটি এখানে অটোমেটিক শো করছে। এরপরে আমি এখানে যাই, তাহলে আমার এটি হচ্ছে আমার ঠিক তেমনভাবে এখানে ফরেন রেমিটেন্স, এখানে এই যে ইনকামটি করেছি 1 বছর সেটি দিয়ে দিয়েছি, এখানে দেখেছি। কান্ট্রি অফ আর্নিং, এখানে ইউএসএ দিয়েছি, ফেসবুক, আর যেহেতু এটি মেটারি অংশ হচ্ছে ফেসবুক, এখানে আমি মেটার দিয়ে দিচ্ছি। এখানে মেথড অফ রেমিটেন্স ব্যাংকিং চ্যানেল, এখানে আপনি এরকম দেখতে পাবেন, আপনি এখান থেকে ক্লিক করে ব্যাংকিং চ্যানেল দিয়ে দেবেন, ব্যাংকের নাম দিবেন, তারপরে আপনার যে নামে ব্যাংক অ্যাকাউন্ট করা আছে দিবেন, এখানে অ্যাকাউন্ট নাম্বার দিবেন, আর এখান থেকে ইনকামটা অটোমেটিক এখানে শো করবে। আমি সেভ দিয়ে দেবো, সেভ ড্রাফট। এরপরে আমি এখানে চলে যাব, ইনকাম আমার এখানে হয়ে গেছে, এখন যাব ব্যয়। তাহলে এখন দেখি যে এখানে ইউটিউব থেকে এসেছে যে এই টাকাটি, আর ফেসবুক থেকে এসেছে এখানে এই টাকাটি। মোট ইনকাম হয়েছে এখানে 1 বছরে এত টাকা, আর খরচ হয়েছে আপনার এত টাকা, আর জমা আর এখানে রয়েছে, এটাই জমা রয়েছে। আর গত বছরের নিট সম্পত্তি ছিল এটা, তাহলে এই নিট সম্পদ প্লাস আপনার যে খরচ করার পর যে টাকাটি রয়েছে এটা হচ্ছে তার মোট টাকা। তাহলে এখন এই টাকাটি আমার কোথায় কীভাবে রয়েছে আমি এখানে এটি দেখিয়ে দেব। এটি স্বর্ণ রয়েছে এত টাকা, আসবাবপত্র রয়েছে 1 লক্ষ টাকা, আর ব্যাংকে রয়েছে 1 লক্ষ টাকা। এখন বাকি টাকা কোথায় কীভাবে আছে, অর্থাৎ আপনার যে ইনকাম করার পর আপনি যে খরচ করছেন সেই টাকা প্লাস নিট সম্পত্তি যা ছিল এটা আপনি কোথায় কীভাবে আছে এখন এটি দেখিয়ে দিতে হবে। তাহলে এখন আমি চলে আসি এক্সপ্যান্ড, এটা দেখিয়ে দিই। আমি এখানে 2টি অপশন রয়েছে, এখানে আইটি 10BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট, আপনি দেখে যদি ইয়েসে দেন তাহলে আপনাকে খরচটা আপনাকে ভেঙে দেখাতে হবে। আপনার কাপড় চোপড়, খাওয়ার দাওয়ার, ট্রান্সপোর্ট, এই উৎসব ইত্যাদি আপনাকে বিস্তারিত দেখে দিতে হবে। এখানে আমি নো দিচ্ছি, এখানে একবারে আমি দিয়ে দেবো, এখান থেকে দিয়ে দিচ্ছি, এখান থেকে আমি যাবো 7 কন্টিনিউ। তাহলে এখন দেখুন এখানে যে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস আপনার কোথায় কি রয়েছে, এখানে এখন দেখুন আমি বলেছিলাম যে
মোট আমার 5,50,000 টাকা এখানে হাতে রয়েছে। এটি এটা কোথায় দেখাবো, এটি আমি এখানে দেখাই দেবো এখান থেকে। আপনি যদি দ্বিতীয় বছর অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে চান এবার, তাহলে আপনি অবশ্যই প্রথম বছর অনলাইনে যে তথ্যগুলো দিয়েছেন আপনি এখানে অটোফিলে ক্লিক করলে কিন্তু আপনার অটোমেটিক চলে আসবে, এটি চলে আসবে, এখান থেকে দেখে নিতে পারবেন আমি গত বছর কী কী দিয়েছিলেন আর কি। এখন আমি দেখে দেবো যে আমার এখানে কোথায় কী রয়েছে। আমি এই যে স্বর্ণ দেখাবো, স্বর্ণ আমি এখান থেকে দেখে দেবো, স্বর্ণ যে গোল্ড, এখান থেকে আমি দেবো গোল্ড পার্সেস। যদি করার সূত্রে পেয়ে থাকেন তাহলে এখানে পার্সেস, আর যদি উত্তরের দিকে সূত্রে পেয়ে থাকেন তাহলে এখানে ইনহেরিটেন্স, আর যদি গিফট হয় তাহলে গিফট। এখানে 2 ভরি মূল্য কত, এখানে 2 লক্ষ টাকা আমার আছে। এরপর আমার ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স, এটি কিন্তু আমার গত বছরে আমার এটি ছিল। এবার যদি নতুন করে যদি আর কিছু করে থাকে তাহলে এখানে অ্যাডে ক্লিক করে আপনি এখানে নতুন করে যদি কিছু মোবাইল বা ইলেকট্রনিক্স কিনে থাকেন, আবার প্রত্যেক কিনে থাকেন, তাহলে এখানে আপনি সেটি মোবাইল, রেফ্রিজারেটর, মোটরসাইকেল ইত্যাদি এখান থেকে দিতে পারবেন এখান থেকে আর কি। তা আমি এখানে এবার দেবো না, আমি একবার এখানে দেখে দেবো। এখানে আমি সব মিলে আমার এখন রয়েছে 1 লক্ষ টাকা, ফার্নিচার অ্যান্ড আসবাবপত্র মিলে রয়েছে 1 লক্ষ টাকা। এরপর এখানে তাহলে এবার দেখি এখানে আমার মোট এখানে 5,50,000 টাকা মিলাতে হবে, এখানে এটা মিলাতে হবে। এখানে কিছু 2 লক্ষ টাকা, আসবাবপত্র কিছু আমার 1 লক্ষ টাকা, তাহলে আমার 3 লক্ষ টাকা চলে গেছে, আরও লাগবে 2,50,000 টাকা। আমি এখন দেখি কত দেওয়া যায়। যদি আর কোনো কিছু থাকে এখানে, তো এখানে আমি ক্যাশ অ্যান্ড হ্যান্ডে দেবো, এখানে 2 লক্ষ, আমার 2 লক্ষ টাকা দেবো এখানে আমি 2 লক্ষ টাকা। তাহলে এবার দেখুন কত ব্যালেন্স হয়, ডিফারেন্স, এখানে ডিফারেন্স মাইনাস হয়ে গেছে। এবার অর্থ হতো আমি বেশি টাকা খরচ করেছি, এর অর্থ হচ্ছে এখানে আপনি বেশি টাকা খরচ করেছি, এটা বাদ দেবো, এটা বেশি। এবার দেখি 1,46,000, 2 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ, এখানে 3 লক্ষ, 5 লক্ষ। এটাকে আমি বেশি খরচ করে ফেলেছি, এটা ওকে সরি, এখানে একটা বাদ পড়ে গেছে। এখানে আমার নেট ওয়েলথটা বসাতে হবে এখানে। যদি নেট ওয়েলথ এখানে বসাতে হবে, নেট ওয়েলথ পূর্ববর্তী বছরের নেট ওয়েলথ। তাহলে এবার দেখি সেভ, এই দেখুন আমার ডিফারেন্স 50,000 টাকা। আমার এখানে দেখুন, এখানে আমার ইনকামের পরে খরচ জমা ছিল 2 লক্ষ, ডিটেল ছিল আপনার 3,50,000, মোট হলো এটা। এখন আমি কোথায় কোথায় দিয়েছি, এখানে আমি আমার এর মধ্যে এই সম্পদের মধ্যে স্বর্ণ রয়েছে 2 লক্ষ, এখানে আপনার ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স এখানে রয়েছে 1 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, আর ক্যাশ ইন হ্যান্ডে রয়েছে 50,000, 2 লক্ষ টাকা, এই মোট 5 লক্ষ টাকা। এখন আমার ডিফারেন্স রয়েছে 50,000 টাকা। আর ডিফারেন্স যদি 0 না হয় তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার আয়কর রিটার্নে দাখিল করতে পারবেন না। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, একটি সফল ইনকাম রিটার্ন দাখিল করার জন্য অবশ্যই ডিফারেন্স 50,000 0 হতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। তাহলে এখন আমি এখানে একটু খরচে একটু বাড়িয়ে দিই, ক্যাশ ইন হ্যান্ড 2 লক্ষ, এখন দেখি ডিফারেন্স কত, ডিফারেন্স আমার 20,000। তাহলে এখন আমি একটু ব্যয়টা বাড়িয়ে দেবো, 2,50,000 দিয়ে দেবো এখান থেকে, 2,50,000। তাহলে এবার সেভ দেয় এখান থেকে, এবার দেখে কত ডিফারেন্স আছে। তাহলে এবার দেখুন আমার ডিফারেন্স বেশি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, আমি খরচ বেশি করে ফেলেছি, তাহলে এখান থেকে কমাইতে হবে ব্যয়টা। 2,40,000, এখানে দেখুন ডিফারেন্স 0 হয়েছে।
সম্মানিত ভিউয়ার্স, আপনি একটি সফল ইনকাম রিটার্ন দাখিলের জন্য অবশ্যই আপনাকে এখানে ডিফারেন্স 0 থাকতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি প্রথমবার অনলাইনে আয়কর রিটার্ন জমা দেন, তাহলে কিন্তু আপনার এখানে কোনো নিট সম্পত্তি থাকবে না, এই জায়গায় আপনার 0 হবে। সেক্ষেত্রে আপনার যে সম্পদগুলি রয়েছে, যেমন এখানে আপনার স্বর্ণ রয়েছে, ফার্নিচার এন্ড আসবাবপত্র রয়েছে, ক্যাশ ইন হ্যান্ড রয়েছে, যে টাকাগুলি রয়েছে, আপনি এখান থেকে এখানে এই আদা রিসিপ্ট দিবেন, দিয়ে এখানে আপনার যতটা সম্পদ আছে সেটিকে ব্যালেন্স করার জন্য এখান থেকে আপনি নিয়ে নেবেন। ধরুন আমি এখান থেকে 5 লক্ষ নিচ্ছি, 5,50,000 নিয়ে নিচ্ছি, যে আমি প্রভৃতির জন্য আমি এটাই ইনকাম করেছি। আর এটি তখন আমার হয়ে যাবে এখানে 0, তখন এখানে আমার হয়ে যাবে কি 0। অর্থাৎ আপনার যে সম্পত্তি রয়েছে ওটি ব্যালেন্স করার জন্য আপনার যত টাকা প্রয়োজন আপনি এখান থেকে দেখে দিবেন, দান হিসেবে দেখে দিবেন। এখন আমার এখানে 0 হয়েছে, আমি এখন দেবো 7 কন্টিনিউ, যেটা আমি কেটে দিচ্ছি এখান থেকে। অর্থাৎ প্রথমবার যদি আপনি আয়কর রিটার্ন দাখিল করতে চান, তাহলে এখানে আদার রিসিপ্ট থেকে টাকা নিয়ে ব্যালেন্স করতে হবে। আর যদি দ্বিতীয়বার হন, তাহলে আপনার এখানে নিট সম্পত্তি থাকবে। এখন আমি যাব 7 কন্টিনিউ। এখন আমি যে ফর্মটি পূরণ করলাম, যদি আমি এটি দেখতে চাই, তাহলে আমি এখানে কী করবো, এখানে রিটার্ন ভিউ, তাহলে আমি এখন চাইলে সাবমিট করতে পারি। তাহলে এখন এখানে সাবমিট রিটার্ন, যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনি ফর্মটি পূরণ করার পর আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন, আপনার ফর্মটি অনলাইনে দাখিল হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আপনি এইভাবে সহজেই আপনার ফেসবুক এবং ইউটিউব থেকে যে ইনকাম আসে, অর্থাৎ ফ্রিল্যান্সিং থেকে ইনকাম আসে, সেইভাবে এর জন্য আপনি যে আপনার ইনকাম রিটার্ন দাখিল করবেন, আয়কর রিটার্ন দাখিল করবেন, সেটা আপনি এইভাবে সহজে করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি দেখার দ্বারা আপনাদের যদি কিছু হলেও কাজে আসে, উপকার আসে, একটু হলেও কাজে আসে, তাহলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।